আমি তোমায় আমার অনুভূতির সাথে বারবার খেলা করার সুযোগ দেইনি বলে তুমি আমায় অপবাদ দিলে আমি নাকি তোমায় কোনোদিন ভালোই বাসিনি। ভালোবাসলে নাকি ক্ষমা করা যায়? একটা মানুষকে কতবার ক্ষমা করা যায় বলো তো? এই যে তুমি ইচ্ছে মতো বারবার আসো, ভালোবাসি বলো, আবার আমাকে ভেঙে চুরে দিয়ে চলে যাও। আমার যে ভীষণ কষ্ট হয়, বুঝতে পারো? জানি পারো না, আর কি করে পারবে বলো তো? যারা আঘাত করে তারা কখনোই বুঝতে পারে না যে কোথায় কতটা লাগলো, কতটা ক্ষত বিক্ষত হলো, কতটা রক্ত ঝরলো, কতটা ব্যথায় ছটফট করতে করতে মানুষটা মরে গেল। যারা আঘাত করে তাদের কাছে এটা নিছক সাধারণ একটা ব্যাপার। আঘাত করলাম, সরি বললাম, ব্যাস মিটে গেল। ক্ষমা তো করাই যায়, কারণ সরি বলেছি যে। সরি বলার পর যদি ক্ষমাই করতে নাই পারো, তাহলে তুমি আর আমায় ভালোবাসলে কই? আমি বারবার তোমার আঘাত করব, ভেঙে চুরে গুড়িয়ে দেব, ক্ষত বিক্ষত করব। তুমি তুমি মরতে মরতে বেঁচে যাবে, এরপর আবার আমি সরি বলবো। তুমি সব ভুলে ক্ষমা করবে, তবেই না তুমি আমায় ভালোবাসো। এইটাই হবে প্রমাণ। কারণ ভালোবাসলেই তো ক্ষমা করা যায়। ক্ষমা করতে পারলে না মানে তুমি আমায় ভালোবাসো না। যুক্তিটা কি আজব, তাই না? এই যুক্তির উপর ভিত্তি করেই রোজ রোজ তুমি আমায় আঘাত করো, আর আমি তা মুখ বুজে সহ্য করে সম্পর্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাই। আসলে কি এভাবে সম্পর্ক শেষ পর্যন্ত বাঁচানো যায়? কখনোই যায় না। কারণ মানুষ ভুল করে আঘাত করে একবার, বারবার নয়। যে বারবার আঘাত করে সরি বলে, সে আসলে ভুল করে নয়, ইচ্ছা করেই এমনটা করে। তুমিও ইচ্ছে করেই আমার ইমোশন নিয়ে খেলা করো, ইচ্ছে করে আমায় কাঁদাও। আসলে তুমি আমার ইমোশন নিয়ে খেলা করে এক ধরনের পৈশাচিক আনন্দ উপভোগ করো। আমি বুঝেছি, ঠের বুঝেছি, এটা প্রেম, ভালোবাসা না, এটা খেলা। আর আমি তোমার খেলার পুতুল। ইচ্ছে হলেই খেলো, ভালো না লাগলে ছুঁড়ে ফেলে দাও। কি দরকার কারো হাতের খেলনা হবার, কারো ইচ্ছের বলি হবার? এভাবে বারবার মরে যেতে কে চায় বলো তো? বারবার আহত হবার থেকে একবারে মরে যাওয়াই বোধহয় ভালো। তাই তো দরজাটা ভেতর থেকে একেবারে বন্ধ করে দিয়েছি, যাতে চাইলেও আর ভেতরে প্রবেশ করতে না পারো। দরজার সামনে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি, এখানে খেলনা বিক্রি হয়,